রাসূল সেই দিন প্রতিষ্ঠা করে দিয়ে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে বাড়িঘর ত্যাগ করে স্ত্রী পুত্রের মায়া ত্যাগ করে তারা শহীদ হয়ে অদ্য দুনিয়াতে সেই ইসলামটা প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। কিন্তু গত 1300 বছর ধরে 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 আসল ইসলাম, আল্লাহ রসুলের প্রকৃত দিক নির্দেশনা, সেই আকীদা, সেই আদর্শ, সেই কর্মসূচি আমরা হারিয়েছি। সেই প্রকৃত ইসলাম বিকৃত হয়ে গিয়েছে। আজকে যেখানে এসে আমরা দাঁড়িয়েছি, এখন আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা কোন জায়গায় আছি? আমরা কি মুসলিম না অন্য কিছু? আমরা কি মুমিন না অন্য কিছু? আমরা কি উম্মতে মুহাম্মাদি না অন্য কিছু? আমাদের নিজেদের জীবনী, দুনিয়াময় আমাদের অবস্থা এবং আল্লাহর কিতাবের সঙ্গে, আল্লাহর ঘোষণার সঙ্গে আমরা কি একটু মিলিয়ে দেখব না? তারা বলে, অপপ্রচার করে যে হিজবুত তাহিদ নাকি বলছে দুনিয়ার সব কাফের, তারাই কয়জন মুসলমান। 1300 বছর থেকে কেউ ইসলাম বুঝে নাই, বাহিদ খান পন্নী ইসলাম বুঝছে। একথা কোথায় বলেছেন ইমামুজ্জামান? মিথ্যুক, মিথ্যাবাদী। তিনি বলেছেন আল্লাহ দেওয়া সেই ইসলাম আসল রূপে আর নাই। 1300 বছর ধরে 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 আসল চেহারা বিকৃত হয়ে গিয়েছে। এই কথা আর ওই কথা কি সমান হলো? প্রত্যেকটা কথাকে টুইস্ট করা হয়। আমি তাদেরকে প্রশ্ন করব আজ আপনাদের সামনে, তারা জবাব দিবেন। আজকে মুসলমান কত কোটি? 160 কোটি। লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুফাসসির, লক্ষ লক্ষ আল্লামা, শায়েখ, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মসজিদের মুসল্লি পাঞ্জেগারা নামাজ পড়ছেন, লক্ষ লক্ষ হাজি হজ করছেন। মিয়ানমারে মার খাই আমরা বৌদ্ধের হাতে, ইন্ডিয়াতে মার খাই আমরা হিন্দুর হাতে, ফিলিস্তিনে মার খাই আমরা ইয়াহুদির হাতে, বসনিয়াতে মার খাই আমরা নিপীড়িত হই, নির্যাতিত হই খ্রিস্টানের হাতে। চীন দেশে যান, সেখানে মার খাই কমিউনিস্টের হাতে। আফ্রিকাতে যান, সেখানে নির্যাতিত হই জঙ্গলিদের হাতে। দুনিয়ার যে কয়টি প্রধান ধর্ম আছে, প্রত্যেকটা মিলে মুসলমানদেরকে নিপীড়িত করছে, নিপীড়ন করছে, অত্যাচার করছে, ধর্ষণ করছে। এই মুহূর্তে 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান রাস্তা রাস্তা ভিক্ষা করছে মুসলমান। কেন? হয় মুসলমানের জীবন কি উদ্বাস্তু জীবন? বলুন আপনারা। এই কোরআনের দাবিদার, কোরআনের অধিকারী, উত্তরাধিকার, বিশ্ব নবী, শেষ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত দাবিদার আজকে উদ্বাস্তু। আজকে পেটের জ্বালা নিবারণের জন্য ইজ্জত বিক্রি করছে, সন্তান বিক্রি করছে। এটা জবাব দাও। কিসের অভাব? নামাজের অভাব, রোজার অভাব, হজের অভাব, আমলের অভাব, মসজিদ মাদ্রাসার অভাব? কিছুর অভাব নাই। তাহলে কিসের অভাব? এই কথাটাই আমরা বলেছি। এই কথা বলা আমার দোষের নয়, অপরাধ নয়। আমার জাতির দুর্দশা দুর্গতি দেখে আমি সংশোধনমূলক কথা বলতে পারি, আমি সংস্কারমূলক কথা বলতে পারি। এটা আমার অধিকার রয়েছে। নিজের ধর্মের ত্রুটি বিচ্ছুতি নিয়ে ধর্মের কল্যাণে, মানুষের কল্যাণে এ ধরনের কথা বলার আমার অধিকার রয়েছে। এটা ধর্ম অবমাননা নয়। নিজের জাতির কল্যাণে কথা বলা ধর্ম অবমাননা নয়। ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলা, আলেমদের বিরুদ্ধে কথা বলা নয়। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ধর্মের বিরুদ্ধে নয়। তাহলে কিসের অভাব? আমরা বলেছি অভাব একটা। শরীর খান আছে, লেবাসও আছে, মাটি আছে, সব আছে, একটা জিনিস নাই, হেদায়া। কি নাই? হেদায়া। যেই হেদায়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, সেই হেদায়া তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হেদায়াতে পুরো জাতি নাই। হেদায়া থেকে নেমে গিয়েছে বহু আগে, দালালাতে উঠেছে। আমার কথা নয়, রাসূল বলেছেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকেই ধাবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার শুকর, আলহামদুলিল্লাহ। মহামান্য ইমামুজ্জামানের সাক্ষাৎ পেয়ে ধন্য হয়েছি। আজ এই হাদিসের মর্ম আমার সামনে পরিষ্কার। ইসলাম শুধু নাম আছে, আমরা নাম মুসলমান কিন্তু গোলাম। কোরআন অক্ষর অক্ষর পড়া হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, টাকা কামাই করা হচ্ছে, পণ্ডিত হচ্ছেন। কোরআনের একেবারে নও সরফ
গ্রামার একদম উচ্চারণ কিভাবে করছেন, কি সুললিত কণ্ঠে কেরাত পড়ছেন, কেরাত প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু কোরআনের কোনো হুকুম চলে না। আল্লাহ রসুলের কথা কতই না সত্য। আর মসজিদ গুলি হবে লোকে লোকারণ্য, মসজিদে জায়গা হয় না, 6 তলা মসজিদ, রাস্তা ব্লক হয়ে গেছে, কিন্তু রসুল বলেছেন মসজিদ গুলি হবে লোকে লোকারণ্য, সেখানে কোনো হেদায়া থাকবে না। হেদায়া নাই। আমরা এই কথাই বলেছি, তোমাদের নামাজ আছে, রোজা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এলেমের অহংকার করছো, আমাদেরকে অহংকার করতে হবে না। আমরা জানি তোমরা জীবনের বিরাট একটা অংশ ব্যয় করেছো মাদ্রাসায় পড়ে পড়ে, এগুলা পড়েছো, কিন্তু লাভ নাই, হেদায়া নাই। হেদায়াবিহীন তাকওয়ার কোনো মূল্য নাই।